একটি শান্ত সবুজ বন ছিল নদীর ধারে। সেই নদীতে বাস করত এক কুমির, নাম তার করাল। করাল ছিল খুব শক্তিশালী, কিন্তু একটু অহংকারী। সে ভাবত নদীর জলে তার মতো শক্তিমান আর কেউ নেই। নদীর তীরে থাকত এক কচ্ছপ, নাম ধীরু। ধীরু ছিল ধীরগতির হলেও খুব ধৈর্যশীল আর বুদ্ধিমান। আর বনের ভেতরে থাকত এক শিয়াল, নাম চতুর। চতুর নামের মতোই ছিল খুব চালাক আর সুযোগ সন্ধানী। একদিন দুপুরবেলা কুমির করাল রোদ পোহাতে পারে উঠে এল। সে গর্ব করে বলল, এই নদী আমার। এখানে যে আসে, তাকে আমার কথা শুনতেই হবে। কচ্ছপ ধীরু শান্ত গলায় বলল, নদী সবার। আমরা সবাই মিলেই তো এখানে থাকি। করাল হেসে বলল, তোমার মতো ধীর প্রাণী কি আমার সঙ্গে কথা বলবে? আমি চাইলে এক নিমিষে তোমাকে গিলে ফেলতে পারি। ধীরু ভয় পেলেও সাহস হারাল না। সে বলল, শক্তি বড় কথা নয়, বুদ্ধি আর ধৈর্যই আসল শক্তি। কুমির এই কথা শুনে আরও রেগে গেল। সে ঠিক করল ধীরুকে একটা শিক্ষা দেবে। ওই সময় শিয়াল চতুর দূর থেকে সব দেখছিল। সে ভাবল, এদের ঝগড়া থেকে যদি নিজের কোনো লাভ করা যায়। সে কাছে এসে মিষ্টি গলায় বলল, বন্ধুরা, তোমরা কেন ঝগড়া করছ? আমরা তো একই বনের বাসিন্দা। করাল বলল, এই কচ্ছপ আমাকে শিক্ষা দিচ্ছে। চতুর একটু ভেবে বলল, তাহলে একটা প্রতিযোগিতা হোক। তাতে বোঝা যাবে কে বেশি যোগ্য। কুমির বলল, কি প্রতিযোগিতা? শিয়াল বলল, নদীর ওপারে যে বড় আমগাছ আছে, সেখান থেকে যে আগে একটা পাকা আম এনে দিতে পারবে, সেই হবে সেরা। কুমির তো সাঁতারে পারদর্শী, সে হাসল। আর কচ্ছপও সাঁতার জানে, যদিও ধীরে। করাল মনে মনে ভাবল, এটা তো আমার জন্য খুব সহজ। প্রতিযোগিতা শুরু হল। কুমির জলে ঝাঁপিয়ে পড়ে দ্রুত সাঁতরাতে লাগল। কচ্ছপও নামল, কিন্তু ধীরে ধীরে এগোতে লাগল। শিয়াল পাড়ে দাঁড়িয়ে রইল, তার চোখে চতুর হাসি। সে জানত নদীর মাঝখানে একটা কাদামোচোরা গর্ত আছে, যেখানে দ্রুত গেলে বিপদ হতে পারে। কুমির তাড়াহুড়ো করে সাঁতরাতে গিয়ে সেই কাদার গর্তে আটকে গেল। যতই ছটফট করে, ততই সে কাদায় ডুবে যেতে লাগল। সে সাহায্যের জন্য চিৎকার করল। কচ্ছপ তখনও ধীরে ধীরে এগোচ্ছিল। সেই শব্দ শুনে থামল। কাছে গিয়ে দেখল কুমির বিপদে পড়েছে। কচ্ছপ চাইলেই এগিয়ে গিয়ে আম এনে জিতে যেতে পারত। কিন্তু সে তা করল না। সে বলল, তুমি শক্তিশালী, কিন্তু তাড়াহুড়ো করে ভুল করেছ। এখন শান্ত হও, আমি তোমাকে সাহায্য করি। ধীরু তার শক্ত খোলস কাদার পাশে গেঁথে দিল, যেন একটা ভর পায়। কুমির সেই ভর ধরে ধীরে ধীরে নিজেকে টেনে বের করল। কিছুক্ষণ পর কুমির মুক্ত হল। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। তবু তুমি আমাকে বাঁচালে কেন? কচ্ছপ মৃদু হেসে বলল, আমরা একই নদীর বাসিন্দা। একে অপরকে সাহায্য করাই আমাদের কর্তব্য। এদিকে শিয়াল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে নিজেই অন্য দিক দিয়ে নদী পার হয়ে আমগাছের দিকে গেল। কিন্তু সে জানত না যে গাছটির নিচে মৌমাছির চাক আছে। সে যখন আম তুলতে গেল, তখন মৌমাছিরা তাকে আক্রমণ করল। শিয়াল দৌড়ে পালাতে লাগল, তার মুখ ফুলে গেল। কুমির আর কচ্ছপ ধীরে ধীরে নদী পার হয়ে ওপারে পৌঁছাল। তারা দেখল শিয়াল কাঁদছে। কচ্ছপ বলল, কি হল চতুর? শিয়াল লজ্জিত হয়ে বলল, আমি ভেবেছিলাম তোমাদের ঝগড়া থেকে লাভ করব। কিন্তু নিজেই বিপদে পড়লাম। কুমির এবার নম্র গলায় বলল, চতুর, শুধু চালাকি দিয়ে সব সময় জেতা যায় না। আর অহংকার করলেও শেষ পর্যন্ত ক্ষতি হয়। আমরা তিনজন যদি মিলেমিশে থাকি, তবে কোনো বিপদই বড় নয়। তিনজন মিলে গাছ থেকে সাবধানে একটা পাকা আম তুলল। তারপর নদীর ধারে বসে আম ভাগ করে খেল। কুমির করাল আর আগের মতো অহংকারী রইল না। সে বুঝল শক্তি থাকলেও ধৈর্য আর বন্ধুত্ব বেশি গুরুত্বপূর্ণ। শিয়ালও বুঝল অতিরিক্ত চালাকি শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি ডেকে আনে। আর কচ্ছপ ধীরু প্রমাণ করল ধীর গতি হলেও সৎমন আর বুদ্ধি থাকলে সবার সম্মান পাওয়া যায়। সেদিনের পর থেকে নদীর পাড়ে আর কোনো ঝগড়া শোনা যেত না। কুমির জলে থাকত, কচ্ছপ পাড়ে রোদ পোহাত, আর শিয়াল বনের পথে হাঁটত। তারা মাঝে মাঝে একসঙ্গে বসে গল্প করত। বন আর নদী যেন আরও শান্ত হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায়, অহংকার আর কৌশল যদি স্বার্থপরতার জন্য ব্যবহার করা হয়, তবে তা বিপদ ডেকে আনে। কিন্তু ধৈর্য, সহানুভূতি আর বন্ধুত্ব থাকলে বড় শক্তিকেও জয় করা যায়।